বল। আমি যেটা বলবো সেটা বলবে। হ্যাঁ সবাই বলবে, সবাই জয় জয় দেবী, আগে ছাড়ে না, আগে দেয় না। বললি না মন্ত্রটা? জয় জয় দেবী চর চর সারে, উচ্চ দেব সবিত মুক্তা আরে, বিনারণিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী এটা আমরা উঠে পাই দিয়ে, উঠে পাই দিয়ে উঠো, আর উঠে পাই দিয়ে। হ্যাঁ ভাই আজকে মন্ত্র আর কি করবে? বন্ধুরা, আমরা সরস্বতী ঠাকুরের ব্লগস নিয়ে চলে এসেছি। সরস্বতী পূজার ব্লগস নিয়ে আমরা চলে এসেছি। আমাদের এক দেখাতেই ঠাকুর নিয়ে নিলাম, ভালো লেগেছে? আমরা দমদমে চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে। আমাদের জানি না কেন এবারে এক দেখাতেই ঠাকুরটা দেখে পছন্দ হয়ে গেছিল, তাই আমরা একবারেই দেখে তুলে নিয়েছি। আর শাশুড়ি মা আমার স্নানে গেছিলেন, তাই এবারে আমি আর আমার ছেলেই ঠাকুরটাকে তুলে নিয়েছি। আমার দাদু বললো কি আমি এখন আর যেতে পারছিলাম। তারপরে আমরা পরের দিন সকালবেলা, জানোই সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করতে হয়, তাই আমরা সকাল সকাল স্নান করতে চলে এসেছি। আর ওদিকে দেখো ওর আম্মাকে মাখানোর জন্য, হলুদ মাখানোর জন্য ও ব্যস্ত হয়ে গেছে। ওকে মাখাবে কি, ওই মাখিয়ে দিয়েছে আর ওকে ওর ঠাম্মা মাখিয়ে দিচ্ছে। আরে তোমরা প্রত্যেকেই জানো যে এবারে আমাদের পুজোর টাইমিংটা একটু লেটে, কারণ টাইমিংটা তিথিটা এমনই পড়েছে। এবারে ততক্ষণে কি বলছো? এবারে সরস্বতী পুজোর তিথিটা অনেকটা লেটে, তাই আমাদের জোড়া ইলিশের নিয়ম রয়েছে, তাই আমরা ভাবলাম আগে জোড়া ইলিশটা তুলে নিই। এদিকে তাহলে আমাদের মাছটাও হতে থাকবে আর এদিকে আমাদের পুজোর গোছানোটাও হয়ে যাবে, তাই জোড়া ইলিশটাকে আমরা পুজো দিয়ে তুলে নিচ্ছি। আমাদের এই জোড়া ইলিশের নিয়ম হচ্ছে ধান দুব্ব দিয়ে সিঁদুর মাখিয়ে ওখানে পুজো করে, লাউ শাক আর এখানে বেগুন নিয়ে আর একটা নোড়া নিয়ে যেতে হয়, নোড়াকেও পুজো করতে হয়। তারপর পুজো করে নিয়ে ঘরে তুলতে হয়, সাথে একটু জল ছেটাতে ছেটাতে আর প্রদীপ ধূপকাঠি নিয়ে আমাদের জোড়া ইলিশটাকে বরণ করে নিতে হয়। তারপরে এদিকে যেহেতু মাছটা তোলা হয়ে গেছে, এদিকে আমার ছেলে সরস্বতী পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। এবারে আমার ছেলে অনেক হেল্প করেছে, অনেক পুজোতে মালা পরিয়ে দেওয়া থেকে অনেক কিছু কাজ করে দেখা যায়, অনেক কিছু হেল্প করেছে। প্লাস হচ্ছে ওর একটা ছোট্ট সরস্বতী মা ছিল, ওই সরস্বতী মাকেও ও পুজো করবে বলেছে, যার জন্য ওখানে বসিয়ে দিয়েছে, ওর জন্য মালা নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাদের দেখো, এদিকে আমার শাশুড়ি মা এই যে জোড়া ইলিশ মাছটা কাটা শুরু করে দিয়েছে। এই মাছের কাটার নিয়মটা হচ্ছে মাছ দিয়ে মাঝখান দিকে ফালি দেওয়া যাবে না, এইভাবেই নাকি কাটতে হবে, আমাদের এই বাড়ির নিয়ম এটা। তো সেটাই আমি একটু ক্যাপচার করে রাখলাম যে কিভাবে কাটা হয় না হয়। আমরা সচরাচর মাছ মাঝখান থেকে ফালি দিই, কিন্তু এই মাছের সেটা তা হয় না এই দিনে অন্তত। একটা মাছকে আমরা যেটাকে পুজো করে নেওয়া হয় সেটাকে ওর মুখের কাটা যাবে কাজটাই না, অন্য ইয়ে করে মাছটাকে কাটে, আমরা তাই তো? কেটে নিতে পারবো এইভাবে। আর এগুলো এরকম নর্মাল, তাই তো? মানে এটা কি বলতো, এই মাঝখান দিয়ে এই এইভাবে ফালিটা মাছটা দিতে? ফালি দেওয়া যাবে না। আচ্ছা এটা আচ্ছা পুরো এরকম চাকা 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 পিস হবে, বুঝেছো? আচ্ছা। মানে অনেক সময় আমরা এই যে মাছের মাথা কাটি না, হুম কেটে আমরা তো এরকম একটা এরকম ফালি দিই, হুম হুম এটা হুম। মাঝখানে ধরে ফালি দেওয়া যাবে না। আচ্ছা। এদিকে মাছ কাটা হয়ে গেল, এদিকে আমার শাশুড়িমা মাছ বসাতে লাগছে। আর এদিকে দেখো আমার ছেলে, বলেছিলাম না আমার ছেলে আজকে অনেক কাজ করে দিয়েছে। এখানে দোয়াতের মধ্যে দুধ গঙ্গা জল দিয়ে এখানে দোয়াত গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে, তার মধ্যে দোয়াত কালি রেখে কুলগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। শুধুমাত্র দোয়াত নয়, এখানে আমার নৈবেদ্য সাজাতেও সে সাহায্য করেছে। এদিকে হয়ে গেল, আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি মাছটা কিভাবে রান্না হয়। সমস্ত লাউ শাক আর এখানে বেগুনটাকে, লম্বা বেগুন আনতে হয় আমাদের আজকের দিনের নিয়ম। কোনো মশলা পড়বে না, নুন হলুদ যা সর্ষের তেল এটুকুনি দিয়ে আগে শাকটাকে ভালো মতো মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানেও
ইলিশ মাছটাকেও নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে। আর একটু যেহেতু সাদা ফ্যাকাশে হয়ে যায়, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। দিয়ে মাছটাকে এখানে গরম জলে বসিয়ে দিলেই, মানে গরম জলটা ঢেলে দিলেই আমাদের এই আজকের এই ইলিশ মাছটা একদম রেডি। খুবই সাধারণ ভাবে হয়, কিন্তু এত সুন্দর খেতে লাগে যে কি বলবো। সত্যি ঠাকুরের দিনে কিছু কিছু জিনিস যেন আলাদা রকমই টেস্ট লাগে। তারপরে এদিকে আমাদের যেহেতু এখনো ঠাকুর মশাই আসছিল না, তাই জন্য আমরা এদিকে ওকে একটু ডান্স ক্লাস থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে, তারপরেও ঠাকুর মশাই আসেননি। আমাদের ঠাকুর মশাই এলো। এটির সময় ঠাকুর মশাই আসার কথা, সেখানে ইনি এলেন 4:10 বেজে গেছিল। তারপর আমাদের পুজোর সমস্ত কিছু গোছানো শুরু হয়ে গেল। আমার ঋত্বিক দাদা আমার খুব দুষ্টুমি করেছে, বিরক্ত করেছে। তারপরে আমরা পুজো টুজো হয়ে যাওয়ার পর প্রসাদ তোসাদ সমস্ত কিছু সবাইকে দিয়ে আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়লাম সিমলা বিরিয়ানি খেতে। সিমলা বিরিয়ানিটা আমাদের খাওয়া হয়নি, তোমরা প্রত্যেকেই জানো আমরা বিরিয়ানি লাভার্স। আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার জন্য আমরা পার্সেল নিয়ে গেছিলাম। আর আজকের দিনে আমি জানি না কেন আমি এত বিরিয়ানি খেতে ভালোবাসি, তারপরেও একটু বিরিয়ানি খেতে পারিনি। কিন্তু আমার হাজবেন্ড তো জানো বিরিয়ানি দেখলে একদমই লোভ সামলাতে পারে না। তারপরে ও নিয়ে বসে পড়েছে। ও আর ওয়েট করতে পারছিল না, ভিডিওরও অপেক্ষা করতে পারছিল না, বলছে আমি শুরুই করে নি। এদিকে ওর এবারে খাওয়া শেষ হয়ে গেছে, তারপরেও আমার যেন খাওয়া শেষই হচ্ছিল না। লাস্টে ও আমার মানে প্লেট থেকে ও নিয়ে শেষ করলো। তারপরে আমরা খাওয়ার পরে দেখো একটু লাস্ট পাতে ও ফিরনি খেয়ে নেয়। ফিরনি খেয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে রওনা। যাওয়ার পথে আমরা নিয়ে গেলাম আমার ছেলের জন্য পার্সেল। আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে বেশি একটা খায়নি, পরের দিন সকালবেলা খেয়ে নিয়েছে।